কিন্তু গতকালকে গেল 16ই ডিসেম্বর। কি গেছে? 16ই ডিসেম্বর। কিন্তু তারা 15 ডিসেম্বরের রাত্রেবেলা আমি মাহফিল শেষ করে নেমেই দেখি, হাই রে সেলফি, কত সেলফি দেখবেন, কত ভিডিও দেখবেন। এরা 15 তারিখের পর যখন 12টা বেজে যায় তখন একেবারে শাহজালাল সব আলাল বিড়ি একটা টান দিয়া জুতা এক জোড়া পিছনে রেখে আবার শহীদ মিনারে ওঠে। তারা ফুল দেওয়ার জন্য আছে না নাই? আছে আছে আছে। ফুল দেওয়ার জন্য তারা ওঠে। 3 ঢোক মেরে আসার পরে ফুলের এখন তোরা নিয়ে সামনে যা, হ্যাঁ, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আছে। কিন্তু তাদের সালামটা যে দিল, সালামের আগে কোন কোন কাজগুলি আছে সেগুলান করিয়ায়। সালামটা তো ঠিকই দিলি, শহীদ মিনার একটা বানাইছেন, ওখানে কোনো কবর নাই। আছে আছে আছে। আপনাদের দামদুলপুরে আছে মনে হয় কবরটা, হ্যাঁ, ইটের কয়েকটা খাম্বা দিয়া। নানির কবর কোথায় আর কাচ্ছে কোথায়? হ্যাঁ, সেই দশা হয়েছে কিনা? হ্যাঁ, বাংলাদেশটাকে রক্ষা করতে গিয়া জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু হ্যাঁ, তাদের জন্য আমরা দোয়া করব, 2টা হাত বাড়ায়া তাহাজ্জুদ করে রাত 12টার পর যখন হয়ে যাবে 2 রাকাত নামাজ আদায়ের পর আল্লাহ তাআলার কাছে আমরা হাতটা উঠায়া দেব। তারপরে না আল্লাহর কাছে দোয়া করব, তাই না? কিন্তু তুমি এমন মানুষ, জুলুম করেছো, নির্যাতন করেছো, মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন স্টিমরোলার চাপায়া দিয়েছো। তোমরাই আবার দাবি করো আমরা প্রকৃত নেতা, ওরাই আবার সেলফি দিয়া ভাব দেখায় এই যে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিলাম। বলে না বলে না বলে না বলে না? আছে না নাই? আছে আছে আছে। তার মানে তোমার বোঝা গেল এটা আলগা পিরিত। কথা বুঝাইতে পারছি? এটার নাম কি? আলগা পিরিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সাবধান, সাবধান হয়ে যাও রে বান্দা। এমন একটা বিধান দিলাম, কোন ব্রিটিশের কাছে যাওয়া লাগবে না, কোন নেতার কাছে যাওয়া লাগবে না, কোন বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে না, কোন এলাকার কোন মাতাব্বারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনটা দিয়ে দিলাম, খোলামেলা আলোচনা করে দিলাম, কোনটা প্রয়োজন, কোনটা বাদ দিবা, কোনটা গ্রহণ করবা। তারপরেও যদি তোমাকে বাতিলের পিছনে ঘুরতে দেখি, বুঝছেন তো কথা? তারপরেও যদি ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, এই দলের অনুসরণ বাদ দিয়া, কোরআনের আন্দোলন বাদ দিয়া অন্য কোন দলের, অন্য কোন মতে তালাশ করো, মানবা তো অনেক দূরের কথা, যদি তালাশ করো মনে মনে যদি ভাবো কোরআন বাদ দিয়ে যদি অন্য কোন দলের যদি একটু সাপোর্ট পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত আমল করেছ, জীবনে যত আমল করেছ রে বান্দা, এক নিমিষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 সেকেন্ডের মধ্যে সব আমলগুলি আমার আল্লাহ তাআলা ডিলিট করে দিয়ে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ও ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল করায় দেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কত আদর্শ দেখলাম, কত নিয়ম দেখলাম বর্তমান সমাজে। আজকের এই মাহফিলটার আয়োজন করেছেন লাখ লাখ টাকা খরচ করে। এই এলাকার মানুষ কি এই কয়টা মানুষ? এই কয়েকজন মানুষ, আর নাই? আছে না নাই? কিন্তু গতকালকে গেল 16ই ডিসেম্বর। কি গেছে? 16ই ডিসেম্বর। কিন্তু তারা 15 ডিসেম্বরের রাত্রেবেলা আমি মাহফিল শেষ করে নেমেই দেখি, হাই রে সেলফি, কত সেলফি দেখবেন, কত ভিডিও দেখবেন। এরা 15 তারিখের পর যখন 12টা বেজে যায় তখন একেবারে শাহজালাল সব আলাল বিড়ি একটা টান দিয়া জুতা এক জোড়া পিছনে রেখে আবার শহীদ মিনারে ওঠে। তারা ফুল দেওয়ার জন্য আছে না নাই? আছে আছে আছে। ফুল দেওয়ার জন্য তারা ওঠে। আচ্ছা বলেন তো, এরা মনে হয় যে কয়টা দেখলাম একটাও নামাজ পড়ে নাই। যে কয়টা একটাও নামাজ পড়ে নাই। কিন্তু আপনারা বলতে পারেন, হুজুর আপনারাই এই জন্য আপনাদেরকে দেখতে মন চায় না, এই জন্যই রাজাকার বলি, দেশদ্রোহ বলি, আল বদর বলি, আল শামস বলি, এই জন্য আপনাদেরকে সহ্য হয় না।
এই না না, কি কথা বলে না কেন? হ্যাঁ, তারা আমাদেরকে বুঝায় শহীদ যারা হয়েছে বাংলাদেশটাকে রক্ষা করতে গিয়া, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা বিড়ির একটা টান দিয়ে সমানে ফেলাইয়া দিলাম। টুপি নাই, পাঞ্জাবি নাই, তারা আবার ফুল দেওয়ার জন্য গিয়েছে শহীদ মিনারে। আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন তো, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন উনি যে মারা গিয়েছেন, ওনার কবরে কত ডর্জন ফুল পড়ার সম্ভাবনা ছিল? পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান মানুষ, প্রত্যেকটা মানুষ চাইতো একটা বারের জন্য হলো আমার নবীর কবরে একটু ফুল দেই। এ ভাই, আপনারা শিক্ষিত ব্যক্তি আছেন এখানে, কিন্তু তারা বাংলাদেশটাকে রক্ষা করতে গিয়া জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু হ্যাঁ, তাদের জন্য আমরা দোয়া করব দুইটা হাত বাড়ায়া তাহাজ্জুদ করে। রাত 12টার পর যখন হয়ে যাবে, 2 রাকাত নামাজ আদায়ের পর আল্লাহ তাআলার কাছে আমরা হাতটা উঠায়া দেব, তারপরে না আল্লাহর কাছে দোয়া করব, তাই না? কিন্তু তুমি এমন মানুষ, জুলুম করেছো, নির্যাতন করেছো, মানুষের উপরে অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিমরোলার চাপায়া দিয়েছো। তোমরাই আবার দাবি করো আমরা প্রকৃত নেতা, ওরাই আবার সেলফি দিয়ে ভাব দেখায় এই যে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিলাম। বলে না, বলে না, বলে না, বলে না? আছে না নাই? আছে, আছে, আছে। তার মানে তোমার বোঝা গেল এটা আলগা পিরিত। কথা বুঝাইতে পারছি? এটার নাম কি? আলগা পিরিত। 3 ঢোক মেরে আসার পরে ফুলের এখন তোরা নিয়ে সামনে যা, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আছে, কিন্তু তাদের সালামটা যে দিল, সালামের আগে কোন কোন কাজগুলি আছে সেগুলান করিয়ায়। সালামটা তো ঠিকই দিলি, শহীদ মিনার একটা বানাইছে, ওখানে কোনো কবর নাই। আছে, আছে, আছে। আপনাদের দামদুলপুরে আছে মনে হয় কবরটা, হ্যাঁ, ইটের কয়েকটা খাম্বা দিয়া। নানির কবর কোথায় আর কাচ্ছে কোথায়? হ্যাঁ, সেই দশা হয়েছে কিনা? বিরোধিতা করি না আমরা, যেটা যোগ্য, যেটা যে নিয়মে চলে, ইসলামে যেটা টেকে না ওইটা ইসলামের থেকে বাদ দিতে হবে। যেটা ইসলাম বরদাস্ত করে না সেটা কখনো মুসলমান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি এতক্ষণ? আবার কালকে গিয়ে যদি উল্টা পাল্টা লাগান, আপনার এলাকার চার স্টাও তো একটা হচ্ছে পার্লামেন্ট, আর হচ্ছে চার যিনি চা বানায় উনি হচ্ছেন হলো জজ, ঠিক কিনা? ঘট ঘটাবে, ঘট ঘটাবে, ঘট ঘটাতে, ঘট ঘটাতে ঠুস করি বলি হবে, হ্যাঁ কালকে এই কথা বলছি, হ্যাঁ এটা হয়ই নাই, তোর কাছ থেকে শুনিয়ে ওয়াজ করা লাগবে। কথা বলে না, কথা বলে না। এত পারিস আসে, একটা আয়াত নিয়ে তর্জমা করি দেখা, হ্যাঁ, এরাই আবার ফতোয়া দেয়। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আজকে যে আয়াতে কারিমাটুকু তিলাওয়াত করেছি সূরা আহজাবের, আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতটা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে কি বলার জন্য চেষ্টা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটুকু নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানা দিলেন, দুনিয়ার মানুষেরা সবচেয়ে উত্তম আদর্শ, উত্তম চরিত্র কার মধ্যে দিয়েছেন? বলেন, বলেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এমন একটা উত্তম চরিত্রের অধিকারী দিলেন, যেটাকে মানলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিবসে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে না, জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাসূলকে আদর্শ এবং নেতা মানতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ঠিক আছে না ভাই?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই মেসেজটুকু তার আগ মুহূর্তে জানায় দিলেন। তখন ওই মানুষগুলাকে এক বাক্যে বলবে, আপনার উম্মতেরা আপনার মৃত্যুর পর ইসলামটাকে নিজের মতো বানাইছে, বানানোর পর সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, পরিবার চালিয়েছে, কোনো জায়গায় কোথাও কোনো ইসলাম মানে নাই, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, সব নিজের বানানো আইন দিয়ে চালিয়েছে। এই জন্য আজকে আপনার উম্মতদেরকে আর দেখতে দেব না, এদেরকে জান্নাতে দেব না, তাদেরকে পবিত্রও করব না, তাদের জন্য কোনো অংশই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, সেই দিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বা'দ, দূর হয়ে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহর দল বাদ দিয়া, রাসূলের দল বাদ দিয়া, কোরআনের দল বাদ দিয়া অন্য দলের দালালি করেছিস, আর কোনো স্কুইজ চলবে না। সোজা কোথায়? বলেন বলেন বলেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আজ থেকে ওয়াদা করতে হবে, একমাত্র কেবলমাত্র কার কিতাব মানব, কার আদর্শ মানব? আমার নেতা হবে কে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। আমার দিনী ভাইয়েরা, যদি তার আদর্শ মানতে চান, তাকে যদি ফলো করে চলতে চান, তাহলে 10টা বিষয় শিক্ষণীয়। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানালেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মাগতাবা মাকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, 1 নাম্বার। কয় নাম্বার? মুখস্থ করেন, মুখস্থ করেন। না না, মুখস্থ করতে হবে। 1 নাম্বার, হে নবী, আপনার আদর্শকেও যদি মানতে চায়, তাহলে এক নিষ্ঠা থাকতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর রাসূলের উপরে ঈমান আনতে হবে। দুমড়ে মুচকে যাওয়া যাবে না, হতাশা হওয়া যাবে না, ঈমানটাকে মজবুত রাখতে হবে। যত জুলুম আসুক, যত নির্যাতন আসুক, তারপর 1 সেকেন্ডের জন্য ঈমান হারানো যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ঈমান হারানো যাবে না। এই ঈমানটা নিয়ে এসেছি। ঈমান কিন্তু মূল্যবান জিনিস। যুবক ভাইয়েরা, 1 সেকেন্ডের মধ্যে ঈমানটা হারিয়ে ফেলতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ঈমান এনেছো রে বান্দা, ঈমান আনার পর ঈমানটাকে বিচ্ছিন্ন করা যাবে না, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। তারপরে একমাত্র যত অত্যাচার আসুক, জুলুম আসুক, একমাত্র কেবলমাত্র কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা নগরীতে যখন ইসলামের দাওয়াত দিলেন, সেই সময়ের কাফের মুশরিক বেঈমানরা ডাক দিয়ে বললেন যে আজকেই চূড়ান্ত ফয়সালা করা হবে, না হয় মুসলমান মক্কা ছাড়বে, না হয় তাদের ধর্ম ছেড়ে দেবে। বুঝাতে পারছি? শেষ পর্যায়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে, তার সাহাবা একরামকে সহ, কিছু মহিলাদেরকে সহ, বাচ্চা সহ শিয়াবে আবি তালিবে বন্দী করা হলো। কথা বুঝাইতে পারছি? শিয়াবে আবি তালিবে বন্দী করার পর 1 নয় 2টা নয় 3টা বছর পর্যন্ত নির্যাতন করা হলো। তারপরও কি সাহাবা একরামরা ইসলাম দিন থেকে বের হয়েছে? বের হয়েছে। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেটাই তোমার বহুদিন হলো পার। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে তার সাহাবা একরাম সহ যত এই দলের লোক ছিল, তাদেরকে শিয়াবে আবি তালিবে বন্দী করলেন। বন্দী করার সঙ্গে সঙ্গে তখন তারা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তোমার দল ছেড়ে দাও, তোমার দল চলবে না। যদি বাঁচতে চাও ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। সাহাবা একরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দেব, রক্ত দেব, 1 সেকেন্ডের জন্য
ঈমান বিক্রি করতে রাজি নাই। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা শেষ পর্যন্ত খাবার পেল না, গাছের বাকলগুলি টেনে টেনে পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে বকরির লাদির মতো পায়খানাগুলি হয়ে গেল। বাচ্চারা দুধের অভাবে, ছোট্ট বাচ্চা দুধের অভাবে, মা দুধ দিতে পারে না। ছোট্ট বাচ্চাটা কান্না করতে করতে জেলখানার মধ্যে বিদায় নেয়। তারপরেও সাহাবায়ে কেরামরা এক সেকেন্ডের জন্য ঈমানটা বাতিলের সঙ্গে মাথা নত করে দেয় না। আজকেও আমরা দেখেছি এই বাংলার জমিনে এমন কিছু মানুষদেরকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে, জেল দেওয়া হয়েছে, জরিমানা দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে একটা নয় দুইটা নয় এই বাংলার জমিনে 50টি বছর পর্যন্ত কোরআনুল কারীম দিয়া মানুষদেরকে শুনিয়েছে, ঐক্যবদ্ধ করেছে, শেষ পর্যন্ত রাজাকার বানায়া, নারী দর্শকন বানায়া পৃথিবীর থেকে ইনজেকশনের মাধ্যমে পুশ করে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে যখন বলা হলো যে আমাদের কাছে আপোষ করো, আপোষ করছে ভাই? করছে? আমি তো দেখেছি সিনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি সাঈদীর উপরে, আমি তো দেখেছি আলেমদেরকে করতে নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমরা বিচার চাই সাঈদী হত্যার, আমরা বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর। এই বাংলার জমিন 53 বছর অতিবাহিত হয়ে গিয়েছে মুসলমান। যদি রাজাকারদের সঠিক বিচার করা হয়, ফাঁসি দেওয়া হয়, আমরা 53 নয় 200 বছর পরেও আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর যারা হত্যা করেছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আওতায় নিয়ে আসতে হবে। কে কে রাজি আছেন? দোয়া দুটো করে আল্লাহকে দেখা।